এই বৃষ্টি ভেজা রাতে চলে যাইও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। প্রিয় দর্শক, দেখছেন কক্সবাজার প্রধান সড়ক। রাতের শহর যেন আরো আলোকিত। আর রাতের পর্যটন নগরী বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর দেখতে যেমন অপরূপ লাগে, তেমনি বৃষ্টি ভেজা রাতে দেখতে কিন্তু আরো চমৎকার লাগছে। মানুষ হাঁটাচলা করছে, দুই পাশে কিন্তু মানুষ অনেক বেশি হাঁটাচলা করছে। মধ্যখানে যে রাস্তার বৃষ্টি ভেজা সড়কটি দেখতে যেমন আপনাদের অনেক অনেক বেশি করে ভালো লাগছে। তো যেটি বলছিলাম, কক্সবাজার পর্যটন নগরী শহরের রাতে যখন বৃষ্টি হয় একটু একটু করে, তখন দেখতে কিন্তু এভাবে খুব সুন্দর করে দেখা যায়। তবে অনেক বৃষ্টি যদি বেশি হয়, তখন বোঝা যায় আসলে পর্যটন নগরী কক্সবাজার শহর নাকি এটি বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর আর কক্সবাজার শহর এবং সমুদ্র সাগর এই মিলিয়ে কিন্তু কক্সবাজার একাকার হয়ে যখন যায়, তখন কিন্তু মানুষের গতি বা মানুষের চলাচল খুবই ব্যাগতিক হয়ে যায়। আজ আমি আপনাদের দেখাবো পর্যটন নগরী কক্সবাজার শহরের বৃষ্টি ভেজা শহরটি দেখতে কেমন লাগে। পুরো শহরটি আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন আরো সামনে গিয়ে কি হয়, কি দেখা যায় সেই দৃশ্য। এক সময় ঘোর অন্ধকারের যে রাস্তা, আজ খুবই চমৎকার অপরূপ সাজে দেখা যাচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন কক্সবাজার শহরটি আসলে এমন ভাবে যদি প্রতিদিন দেখা যায়, তাহলে আপনাদের কেমন লাগে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন। তবে আমাদের পুরো কক্সবাজার শহরটি এভাবেই কিন্তু প্রতিনিয়ত দেখা যায়। দিনের চাইতে রাতের আলোতে যেন কক্সবাজার শহরটি খুবই অবাক লাগে, চমৎকার লাগে। যে ঘোর অন্ধকার ভুতুরে পরিবেশ ছিল, সেই ভুতুরে পরিবেশ এখন কাটিয়ে একেবারে আলোকিত হয়েছে। আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। রাস্তার দুই পাশে ওয়াকওয়ে হাঁটার জন্য মাঝখানে রয়েছে একটি সারা গাছের ফুলের গাছের জন্য যে ডিভাইডার রয়েছে, মধ্যখানের ডিভাইডারের দুই পাশে কিন্তু প্রধান সড়কের গাড়ি চলাচল, যান চলাচলের রাস্তার সড়ক। এই সড়ক দেখতে খুবই চমৎকার লাগে। এর পাশাপাশি কক্সবাজার সমুদ্র শহরে অসংখ্য অসংখ্য দালান কোঠায় ভরা, বহুতল ভবনে ভরা সেই দালান কোঠা আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা কখন আসবেন, কখন এখানে থাকবেন, সেই অপেক্ষায়। এর পাশাপাশি আমি চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন কক্সবাজারে একটি বিশাল আকারের শিশু পার্ক, যা কিনা ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। কক্সবাজারের এই জাতীয় গণপূর্ত উদ্যানটি, গণপূর্ত উদ্যানে আপনারা এলে, আপনারা যদি আসেন তখন দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন কক্সবাজারের সৌন্দর্য। কক্সবাজারে ফুলের গাছ, চারা গাছ, বিভিন্ন গাছগাছালিতে ভরা এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস রয়েছে। একদম বিনামূল্যে সেখানে আপনারা প্রবেশ করে রাইডস গুলো উপভোগ করতে পারেন এবং আনন্দ মনোরম পরিবেশটি পরিদর্শন করে আপনাদের সময়গুলো কাটিয়ে দিতে পারেন। এর পাশাপাশি আরো একটি কিন্তু গণপূর্ত উদ্যানের উদ্যোগে আরো একটি কিন্তু পার্ক তৈরি হচ্ছে। ইতিমধ্যে সেটি প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে। কক্সবাজার শহরের যে অলি গলি ছাড়া সবকিছুতেই যেন এখন কক্সবাজারের পর্যটকে টইটম্বর। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়া পর্যটন নগরীতে প্রতিনিয়ত আসছে অসংখ্য পর্যটক এবং বিভিন্ন দেশ থেকে দেশি বিদেশি নাগরিকরা ওই কক্সবাজার ভ্রমণে আসে। এই মুহূর্তে আমি চলে এসেছি আপনাদের চিরচেনা চিরজানা একটি শহর, যেখানে আপনারা সকলেই চিনেন। সেটি হচ্ছে যে কি, সমুদ্রের লাগোয়া একেবারে সুগন্ধা পয়েন্ট। আর সুগন্ধা পয়েন্টের সামনেই আমি এই মুহূর্তে অপেক্ষা করছি। একটু গেলেই কিন্তু আমরা সুগন্ধা পয়েন্টের একটু নামলেই কিন্তু দেখতে পারবেন সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বৃষ্টি। সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের এই দৃশ্যগুলো দেখতে আসলে প্রতিদিন হাজার হাজার শত শত লাখো লাখো পর্যটক এই কক্সবাজার ভ্রমণ করছেন, সেটি আপনারা আগে থেকে জানেন, এখনো জানছেন। আর রাতের শহর আপনারা সমুদ্র সৈকতের সাথে সেই শহরটিও কিন্তু উপভোগ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আর কক্সবাজার শহরটি আসলে দেখতে খুবই চমৎকার, যেখানে রয়েছে বিভিন্ন মার্কেট, যেমন রয়েছে বার্মিজ মার্কেট, চুটকি মার্কেট, বিভিন্ন আচার মার্কেট থেকে শুরু করে সবকিছুই আপনারা এখানে, কাঁচা বাজার থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনারা নিজ উদ্যোগে কিনে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারেন। বিশেষ করে চুটকি আড়তগুলো বিশাল আকারের। বার্মিজ মার্কেটের কথা তো নাই বললাম, বার্মিজ মার্কেটের কথা কি আর বলি। কক্সবাজারের যে হারে বার্মিজ মার্কেটের ভুরি ভুরি অবস্থা, সেই বার্মিজ মার্কেটে আপনারা গেলে আপনারা কি কিনবেন, কি নেবেন, কি দেবেন, সেটি আপনাদের নিজেরাই কিন্তু দিশেহারা হয়ে যাবেন। বাড়ির জন্য কি নেবেন, আপনি কি খাবেন, আপনার পরিবারের ফ্যামিলির সদস্যদের জন্য কি কিনবেন, এটি নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। আর সে কথা নাই বললাম, কক্সবাজারের যে বহুতল ভবনগুলো, সেখানে
সেখানে কিন্তু আরাম আনন্দ আরো দ্বিগুণ করে তোলে। সেখানে উঠলে আপনি যদি ভালো মানের একটি রিসোর্ট বা ভালো মানের একটি হোটেল ভাড়া নেন, হোটেলের কক্ষ ভাড়া নেন, তখন আপনি আসলে আরাম কাকে বলে, আনন্দ কাকে বলে, ফুর্তি কাকে বলে, সেখানে আপনি মনোরম পরিবেশে যখন উঠবেন তখন দেখবেন আসলে কক্সবাজারের যে চিরচেনা কক্সবাজারের সমুদ্র বিশ্বের কাছে পরিচিত একটি স্থান এই কক্সবাজার সমুদ্র সৈকত শহর লাগোয়া কিন্তু অসংখ্য বহুতল ভবন রয়েছে। সেই ভবনে আপনারা এই আনন্দগুলো উপভোগ করতে পারবেন। সেই সাথে কক্সবাজারের এই যে মনোরম দৃশ্যগুলো, কক্সবাজার রাতের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো দেখলে আসলে খুবই চমৎকার লাগে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের এই দুই ধারে দুই পাশে কিন্তু যে ওয়াকওয়ে রয়েছে হাঁটার জন্য, সেই ওয়াকওয়ে দিয়ে পর্যটকরা যেভাবে হাঁটছে তেমনি স্থানীয়রাও কিন্তু এই ওয়াকওয়ে দিয়ে চলাচল করছে, হাঁটাচলা করছে। সেখানে তারা আসলে আনন্দ উপভোগ করছে। পাশাপাশি পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ থেকে শুরু করে সকলকে নিয়ে কিন্তু এই সমুদ্র সৈকত উপভোগ করছেন এবং দর্শন করছেন। কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে, হিমচরে রয়েছে, ইনানি রয়েছে, সেন্ট মার্টিন রয়েছে। কক্সবাজারের বিভিন্ন যে পর্যটন স্পট গুলো রয়েছে সেই স্পট গুলোতে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়, ভিড় থাকে। আর এই ভিড়ের মধ্যেই কিন্তু আপনিও চলে আসেন কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য এবং কক্সবাজারের পর্যটন স্পট গুলো দেখার জন্য। এই সৈকত দিয়েই সৈকতের আনন্দ উপভোগ করার পাশাপাশি আপনারা সেই পর্যটন স্পট গুলো কিন্তু উপভোগ করতে পারেন। আর বিশেষ করে কক্সবাজারের যে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, ডায়াবেটিস পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট বিশ্বের কাছে একটি পরিচিত নাম। এই পরিচিত নামগুলোতে আপনি যদি সমুদ্র সৈকতের বিশাল আকারের গর্জনগুলো দেখেন তখন আসলে আপনার মনটি এমনভাবে পরিপূর্ণ হবে, এমনভাবে তৃপ্তি পাবে, তখন আর আসলে আপনার কক্সবাজার আসার যে ফিলটা আসলে সেই ফিল উপভোগ করতে পারবেন, অনুভব করতে পারবেন এই কক্সবাজারের কয়েকটি সমুদ্র সৈকতের যে পয়েন্টগুলো উপভোগ করলে। সমুদ্রের যে বিশাল আকারের ঢেউ এবং বালিয়াড়ি সৈকতটি ভ্রমণ করলে আপনার পরিবারের সদস্য যেমন আনন্দ উপভোগ করবে, তেমনি আপনিও কিন্তু তার সাথে দ্বিগুণ উপভোগ করতে পারেন এই সব কক্সবাজার সমুদ্র সৈকত শহরে আপনি প্রবেশ করার সাথে সাথে। আর আমি কক্সবাজার প্রবেশ করার পরে যে কলাতলি ডলফিন মোড় থেকে শুরু করে যে লম্বা রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু চলছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি চলে এসেছি প্রায় অনেকটাই কিন্তু এগিয়ে কক্সবাজারের লাবণী পয়েন্ট পর্যন্ত আমি চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদেরকে। আর আপনারা সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার দিবেন। আর আপনাদের যদি এই পেজ এবং ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, পেজে যদি ফলো দিয়ে না থাকেন, এই কাজটি আপনারা অবশ্যই করবেন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে আগে চলে যায় এবং আপনি আগে আমাদের দেওয়া ভিডিওগুলো উপভোগ করতে পারেন। কক্সবাজারের দর্শনীয় স্থানগুলো আপনারা উপভোগ করতে পারেন এবং কক্সবাজারের বিভিন্ন আনন্দময় মুহূর্তগুলো আপনারা যেন সবার আগে দেখতে পারেন। আর বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন বিনোদনের পর্যটন স্পটগুলো আমাদের প্রতিনিয়ত কিন্তু আপলোড করা হয়, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের প্রতিটি ভিডিও কক্সবাজারের গুরুত্বপূর্ণ খবরাখবর থেকে শুরু করে সবকিছুই আপনারা এই পেজ থেকে এবং এই ইউটিউব থেকে আপনারা দেখে নিতে পারেন। আর বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করার কোনো কিছু নেই, শুধুমাত্র দেখবেন আর আনন্দ করবেন, এটি মাস্ট টিচার আর কোনো কিছুই নেই। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম পর্যটন নগরী, একটি পরিচিত নাম সকলের কাছে। চলে এসেছে অবশেষে কক্সবাজারের সেই লাবণী পয়েন্টের কাছাকাছি, যেখানে রয়েছে একেবারে চৌরাস্তার মোড়ে জাম্বুর মোড়ে এই মুহূর্তে আমি অবস্থান করছি, যেখানে রয়েছে স্বপ্নিল সিন্ধু বিশাল আকারের একটি রিসোর্ট। তার পাশেই কিন্তু আপনারা পাশ দিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবেন কক্সবাজারের সেই পুরনো ঐতিহ্যের একটি নাম লাবণী পয়েন্ট, যেখানে আপনারা উপভোগ করতে পারেন সমুদ্র সৈকত। আর বিশেষ করে কক্সবাজারে যখন পর্যটন মৌসুম হয় তখন আপনাদের আগে ভাগে আসলে অবশ্যই আগে থেকে হোটেল বুকিং এবং বিভিন্ন পর্যটন স্পট বাছাই করে এবং বিভিন্ন দিক নির্দেশনা দেখে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন মানুষদের সাথে কথা বলে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করবেন। এটি কক্সবাজারবাসীর প্রত্যাশা। কক্সবাজার ভ্রমণ করুন, আনন্দ উপভোগ করুন, আরামদায়ক পরিবেশগুলোতে এসে সময় অতিবাহিত করুন। টাকা খরচ করতে কক্সবাজার ভ্রমণে আসবেন, আনন্দ পাবেন না, এটা কোনোভাবে হয় না। তাই আপনি আপনার পছন্দের স্পট ঘুরে দেখুন।